অনেকেই সকালে পান্তা ভাত খেতে পছন্দ করেন, কেননা এটা ভালো হজম হয়, খেতেও আরামদায়ক। কিন্তু যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য কি পান্তা ভাত নিরাপদ? আজকের ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস রোগীরা পান্তা খেতে পারেন কিনা, অর্থাৎ পান্তা ভাত তাদের জন্য ভালো না খারাপ এবং কেন। পান্তা ভাত কিভাবে তৈরি হয়? আগের রাতের ভাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া হয়। এতে কিছু ল্যাকটিক অ্যাসিড এবং প্রোবায়োটিক ব্যাকটেরিয়া তৈরি হয়। এছাড়াও কিছু ভিটামিন বি কমপ্লেক্সও বাড়ে, ফলে পান্তা ভাত সহজে হজম হয় এবং খেতেও আরাম লাগে, পেট ঠান্ডা থাকে। কিন্তু ডায়াবেটিক রোগের ক্ষেত্রে কি হয়? ভাত, স্টার্চ, গ্লুকোজ রাতে ভিজিয়ে রাখলে শোষণ কিছুটা কমে, কিন্তু শর্করা পুরোপুরি কমে না। অনেক সময় পান্তা ভাতের সাথে আলু ভর্তা, আচার অথবা তেলযুক্ত কোনো খাবার যোগ করা হয়, যেগুলো কিন্তু ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। গবেষণা বলছে পান্তা ভাতে রেজিস্ট্যান্স স্টার্চ কিছুটা বাড়লেও এটা ডায়াবেটিক রোগীদের জন্য পুরোপুরি নিরাপদ নয়, যদি পরিমাণ এবং সঙ্গে থাকা খাবার নিয়ন্ত্রণ করা না হয়। তাহলে কি ডায়াবেটিক রোগীরা পান্তা ভাত খেতে পারবেন না? না, এমন কোনো কঠিন নিয়ম নেই। ডায়াবেটিক রোগীরাও একটু নিয়ম মেনে অবশ্যই পান্তা ভাতের স্বাদ উপভোগ করতে পারবেন। কি সেই নিয়ম? ডায়াবেটিক রোগীরা একটু কম পরিমাণে পান্তা ভাত খাওয়ার চেষ্টা করবেন, যেমন ধরুন হাফ কাপ, এবং এর সাথে একটু ডাল, সবজি, শসা এগুলো আপনি যোগ করতে পারেন। চেষ্টা করবেন আচার, আলু ভর্তা অথবা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার পান্তা ভাতের সাথে যোগ না করতে। আর পান্তা ভাত খাওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন একটু 20 থেকে 25 মিনিট পর্যন্ত হেঁটে নিতে। এই ব্যায়ামটা আপনার রক্তের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। ডায়াবেটিস মানে জীবন থেকে সব খাবার বাদ দিয়ে দেয়া নয়, শুধু জানতে হবে কিভাবে, কতটুকু এবং কার সঙ্গে খাচ্ছেন। পান্তা ভাতও খাওয়া যায় যদি আপনি জানেন সঠিক পরিমাণ এবং কন্ডিশন। আপনার ডায়েটের স্বাধীনতা বজায় থাকুক, তবে অবশ্যই সেটা সচেতনতার সাথে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের